শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম আমার এই ছোট্ট কুড়ে ঘরটায়। তো আগের দিন সেল থেকে এই ছোট্ট কুড়ে ঘরটাকে সাজাবো দেখে অনেক জিনিসপত্র আমি কিনে নিয়েছিলাম। সেই জিনিসগুলো দিয়ে আজকে আমার এই ছোট্ট কুড়ে ঘরটাকে খুব সুন্দর করে নিজের হাতে করে সাজিয়ে তুলবো। তো এখানে কিন্তু আমি পর্দাগুলো আগে ঝুলিয়ে দিয়েছি খুব সুন্দর করে সেট করে। তারপর কিন্তু বিছানা চাদরটা আমি পেতে নিলাম। বিছানা চাদরটা আগের দিন কেচে দিয়ে প্রচুর নোংরা হয়েছিল। তো এখানে বালিশের কভারটা কিন্তু আমি পরিয়ে নিয়েছি। কভারটা পরিয়ে এখানে কিন্তু বালিশটাকে সাজিয়ে রেখে দিয়েছি। তো অনেকগুলো পুতুল টুতুল ছিল, সেগুলো দিয়ে বিছানাটা সাজাবো। তার বালিশটাগুলো গুছিয়ে দিয়ে দেখি ঠাকুরের ফটোটা একটুখানি কেমন উল্টে ছিল। তো মায়ের ফটোটা এখানটা একটু সাইড করে লাগিয়ে দিয়ে তারপর কিন্তু বালিশগুলো তো সাজিয়ে দিয়েছিলাম আগেই। তো এখন আমি এই পুতুলগুলোকে খুব সুন্দর করে বিছানার সাইডে রেখে দিলাম। দেখো বিছানাটা কত সুন্দর লাগছে দেখতে। তবে মশারিটা থেকে কেমন ভিজা ভিজা একটা গন্ধ বেরোচ্ছিল, তাই মশারিটাকে রোদ্দুরে শুকাতে দিয়ে এসে এখন এই মালাগুলোকে আমি পর্দার ওপর এই মালাগুলোকে আমি আটকে দিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে মালাগুলো পর্দার এখানে দেওয়াতে। তো তারপরে কিন্তু ডাইনিং টেবিলটাকে আমি একটা ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছিলাম। তো চামচগুলো ওখানে ছিল ছড়িয়ে ছিটিয়ে, বাসনের মধ্যে চামচ থাকলে না যখন খাওয়া দাওয়া করতে যাই একটু চামচ লাগলে খুঁজে পায় না দেখি, চামচগুলো কিন্তু এই গ্লাসের মধ্যে রেখে টেবিলের উপর রেখে দিয়েছি, ডাইনিং টেবিলের উপরে। তো রান্না হয়ে গেছিলো সকালবেলায় আমার, তো রান্নাটা করেছিলাম তখন বাসন টাসনগুলো মাজা হয়নি। তো এই বাসনগুলোকে এখন আমি রেখে আসলাম কলে, ঘরটাকে খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। তো ফ্যানটায় প্রচুর নোংরা হয়েছে। তো এই ফ্যানটা তো খুলে আমি পরিষ্কার করতে পারবো না, তো ওপর দিয়ে যতটুকু পরিষ্কার করতে পারবো ততটাই পরিষ্কার করবো। তো যেখানে যখন ফ্যানটা রাখবো সেখানে কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছি। এখন আমি ফ্যানটাকে যতটুকু পেরেছি পরিষ্কার আমি করে নিয়েছি। তো ফ্যানটা কিন্তু পরিষ্কার করে রেখে দিলাম এই সাইডে। তারপর দেখি এখানে অনেক ইঁদুরে মাটি তুলেছে, প্রত্যেক দিনই ইঁদুরে মাটি তুলতেই আছে ঘরে থেকে। তো এখানে কিন্তু মাটিগুলো আমি বাইরে ফেলে দিয়েছি। তারপরে কিন্তু দেখি বোতলগুলোর মধ্যে কাদা কাদা হয়ে রয়েছে, জায়গাটা ঝাঁট দিয়ে মুছে নিলাম আগে। বোতলগুলো আবার এইখানটাইতে রাখবো। দেখো কেমন কাদা কাদা করে ফেলেছে ইঁদুরে একদম মাটি তুলে। তো তারপরে কিন্তু এই বোতলগুলোকে ভেজা ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে মুছে আমি এই জায়গাটায় সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছিলাম জলের বোতলগুলো। রোজই জলগুলো ভরা হয় ধুয়ে ধুয়ে, তাও কিন্তু এই নোংরা হয়ে যাচ্ছে এই ইঁদুরের জন্য। তো এদিকে বাসনগুলো খুবই ধুলো পড়ছিল দেখে একটা ন্যাকড়া দিয়ে বাসনগুলো আমি ঢেকে দিলাম। তারপরে চলে আসলাম ঘরটাকে মুছতে। ডাইনিং টেবিলের নিচটা যতটা হাত যাচ্ছে ততটা কিন্তু পরিষ্কার করে আমি মুছে নিয়েছি, চেষ্টা করে পরিষ্কার করে মুছে নেওয়ার। তো এখানে মুছে নেওয়ার পরে কিন্তু এখন এই দরজাটা থেকে খুবই ধুলো পড়েছে। দরজাটার রংটা না চটে গেছে, কেমন সাদা সাদা লাগছে। দরজাটাকেও একদিন খুব সুন্দর করে রং করতে হবে জানলাটার মতন। তো এই জায়গাটা কিন্তু আমি রান্নার জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে এখন আমি মুছে নিয়েছি। তো ঘর বারান্দা বাইরে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাইরেটাকে খুব সুন্দর করে মুছে নিয়ে চলে আসলাম কলে। কল থেকে ২-৩ বালতি জল টেনে নিয়েছি। আজকে অনেক বাসন বেরিয়েছে। দেখো বাসনগুলো সব মাজছিলাম আমি রোদ্দুরে বসে বসে। তারপর মা দেখতে পেয়ে মা বলছে, তুই বাসনগুলো মেজে দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। তো মাকে বললাম, তোমার শরীরটা ভালো নেই, তুমি স্নান করে গিয়ে শুয়ে থাকো ঘরে, তোমার কাজ হয়ে গেলে তোমাকে ডাক দেবো, তারপর তুমি খেয়ে নিও। তো মা কোনো মতে শুনবে না, তো মা বাসনগুলো ধুয়ে দিল, ঘরে রেখে আসলাম। তো বন্ধুরা আজকে সকালবেলা বাড়িতে আমার এই কাজগুলো ছিল।